তিন টুকরো রুটি ও আল্লাহর পরীক্ষা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেল শান্তির বাণীতে আপনাদের স্বাগতম। জীবন মানেই পরীক্ষা, আর আল্লাহ তার বান্দাদের ছোট ছোট ঘটনার মাধ্যমে পরীক্ষা করেন। আজকের গল্পটি এমন এক পরীক্ষার যা আপনার চোখ খুলে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন। একবার এক দরিদ্র ব্যক্তি তার ক্ষুধার্ত সন্তান ও স্ত্রীর জন্য খাবারের সন্ধানে শহরে যাচ্ছিল। সারাদিন কাজ করেও তার কিছুই জুটল না। সন্ধ্যা ঘনিয়ে এলে সে শহরের এক বিত্তশালী ব্যক্তির বাগানবাড়ির পাশে পৌঁছাল। ক্লান্তিতে সে একটি গাছের নিচে বসে পড়ল। হঠাৎ সে দেখতে পেল বাগান থেকে একটি লোক বের হয়ে আসছে, তার হাতে একটি সুন্দর মোড়কে 3 টুকরো রুটি। লোকটা রুটিগুলো একটি পাথরের নিচে রেখে দ্রুত চলে গেল। দরিদ্র লোকটি ভাবল, আল্লাহ হয়তো আমার জন্যই এই খাবার পাঠিয়েছেন। সে যখন রুটিগুলো নিতে যাবে ঠিক তখনই দেখতে পেল একটি কুকুর এসে রুটিগুলো শুকছে। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই কোনো না কোনো উপায়ে সাহায্য করেন। কুকুরটি একটি রুটি নিয়ে খেতে শুরু করল। দরিদ্র লোকটি তখনও রুটি নিল না। ভাবল, দুনিয়ার সবচেয়ে অসহায় প্রাণীটির আগে আমি কিভাবে খাই। কুকুরটি যখন দ্বিতীয় রুটিটি খাচ্ছিল তখন লোকটির স্ত্রী ও সন্তানের ক্ষুধার্ত মুখ মনে পড়ল। সে ভাবল, এবার রুটিটি ধরবে, কিন্তু সে দেখল কুকুরটি দ্বিতীয় রুটি খাওয়া শেষে তৃতীয় রুটিটি মুখে করে দৌড়ে একটি ঝোপের দিকে গেল। লোকটি কৌতূহলী হয়ে কুকুরটির পিছু নিল। ঝোপের কাছে গিয়ে সে যা দেখল তাতে তার চোখ স্থির হয়ে গেল। সে দেখল একটি অন্ধ কুকুরছানা শুয়ে আছে, আর মা কুকুরটি তার মুখে তুলে তৃতীয় রুটিটি খাওয়াচ্ছে। দরিদ্র লোকটি কেঁদে ফেলল। সে রুটিগুলো না নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাল। এই গল্প থেকে যদি কিছু শিখে থাকেন তবে একটি কমেন্ট করে আপনার অনুভূতি জানান। লোকটি কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে ফিরছে তখন সেই বিত্তশালী ব্যক্তি তার সামনে এসে দাঁড়াল এবং বলল, ভাই, তুমি কাঁদছ কেন? আমি এই বাগানের মালিক। আমি সব দেখেছি। আল্লাহ তোমাকে পরীক্ষা করছিলেন। তুমি ক্ষুধার্ত হয়েও কুকুরের প্রতি যে দয়া দেখিয়েছ তার পুরস্কার তুমি পাবে। এরপর বিত্তশালী লোকটি তাকে 1 থলে স্বর্ণমুদ্রা দিল এবং বলল, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করেছ। এই অর্থ তোমার ও তোমার পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার সামান্য জিনিসের প্রতি লোভ না করে সবার প্রতি দয়াশীল হওয়া কতটা জরুরি। আমাদের চ্যানেল শান্তির বাণীতে এমন আরও শিক্ষামূলক গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই সুন্দর বার্তাটি আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন।